শালচাপড়া শিক্ষাখণ্ডের শিলকুড়ি ঘুঘুর ক্লাস্টারে সম্প্রতি সম্প্রদায় উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় ছাত্রছাত্রী শিক্ষকরা মিছিল করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। ডিপিও কাছাড় ডক্টর বিদ্যুৎ দেব চৌধুরী, সাংবাদিক উত্তম সরকার, শিল্পী বারীন্দ্র দাস, সিআরসিসি কিরণ রঞ্জন দাস, অনুষ্ঠানের সভাপতি প্রণবকান্তি দাস। ওই দিন সমবেত সঙ্গীত ও সভাপতির স্বাগত বক্তব্যের পর কচি কাচারা সাংস্কৃতিক উৎসবে মেতে ওঠে। কবিতা আবৃত্তি, যোগব্যায়াম, একক সঙ্গীত, সমবেত নৃত্য, ধামাইল, বিহু নৃত্য, নাগা নৃত্য, রবীন্দ্রসঙ্গীত, ঝুমুর নৃত্য পরিবেশিত হয়। ওই দিনের সম্প্রদায় উৎসবের মুখ্য আকর্ষণ ছিল ওঝা দুলু দাসের ওঝা নৃত্য। শিল্পী বারীন্দ্র দাস একক সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে মুখ্য অতিথিরা ছিলেন শালচাপড়া ব্লক এলিমেন্টারি অফিসার বিশ্বজিৎ দে, সিআরসিসি শামসুল আলম, শিক্ষক নেতা ফয়জুল হক, মাজার ভূঁইয়া, সুদীপ দে, কবি ও লেখক সত্যজিৎ রাত। অনুষ্ঠান শেষে সভাপতির ভাষণ শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ব্রহ্মায় পড়ে নেবে ও আরে সুবর্ণের কাটারি দিয়া মায়ের আরে কইলা নাড়িতে দেব আরে তার মধ্যে আমরা দেখতে পেয়েছি আপনারা খুব সুন্দর আয়োজন করেছেন। অশেষ ধন্যবাদ এই স্কুলের হোস্ট যে আমার হেডমাস্টার আছেন এবং এই ক্লাস্টারের প্রত্যেকজন টিচারকে, প্রত্যেকজন হেড টিচারকে, এসএমসি কে, মাতৃবোর্ডকে এবং সবাই যারা আয়োজন করার জন্য যারা হেল্প করেছেন, এক্সটেন্ড করেছেন, কন্ট্রিবিউশন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। গভর্নমেন্টের তরফ থেকে যেটা ফান্ড দেওয়া হয়, এটা শুধুমাত্র একটা সামান্য ফান্ড থাকে। এরকম ফান্ডে কমিউনিটি ফেস্টিভ্যাল হয় না। আমরা জানি বিভিন্ন এলাকায় বা বিভিন্ন কমিউনিটিতে সবাই মিলে আমাদের টিচার্সরা, কমিউনিটির লোকরা সবাই মিলে কন্ট্রিবিউশন দিয়ে আমরা এই সুন্দর প্রোগ্রামটি করতে পারি। এই কমিউনিটি ফেস্টিভ্যালে বিভিন্ন জনগোষ্ঠীর যেটা ড্যান্স আছে, কালচারাল প্রোগ্রাম আছে, ঝুমুর আছে, ধামাইল আছে, আমরা সেই রকম নাচগুলো উপভোগ করি। বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, তার সঙ্গে বিভিন্ন কালচার যেটা আমাদের আছে, খাওয়া দাওয়ার যে প্যাটার্নসগুলো আছে, আমরা জানি অন্য জায়গায় আপনারা দেখবেন বা এখানে আমি স্টলে দেখেছি কিছু খাওয়ার বিভিন্ন রকমের জিনিস ওনারা নিয়ে এসেছেন স্কুলের তরফ থেকে। আমরা সেই জিনিসগুলো, একটা বাচ্চা শুধু পড়াশোনা নয়, তার সঙ্গে খেলাধুলা, গান বাজনা, কালচারাল প্রোগ্রাম, নিজের ঐতিহ্য, নিজের কাস্টম, নিজের ট্রেডিশন, এইগুলো সম্বন্ধে জানার জন্য অনেক দরকার। তার জন্য আমরা, কেননা আসাম সরকার যদি উদ্যোগী না হতেন তাহলে এইভাবে আমরা ক্লাস্টারে গিয়ে কমিউনিটি ফেস্টিভ্যাল করতে পারতাম না। কেননা প্রত্যেকটা জিনিসের সঙ্গেই টাকা পয়সার একটা ব্যাপার জড়িত থাকে। সরকারের তরফ থেকে আমাদের ফান্ড প্রোভাইড করা হয়েছে বলেই আমরা উৎসাহ নিয়ে প্রত্যেকটা ক্লাস্টারে তো সম্ভব নয়, প্রতি বছরই আমরা বিভিন্ন ক্লাস্টারে কমিউনিটি ফেস্টিভ্যাল করে থাকি। তো এখানে এসে আমার ভালো লাগছে এটাই যে দর্শক আসনে গার্জিয়ানরা, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা
বিভিন্ন রঙের জামা কাপড় পরে বিভিন্ন রঙের সমাহার যে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখে মনে হচ্ছে যে সত্যি আমাদের এই কমিউনিটি ফেস্টিভ্যাল যে আমরা উদযাপন করি